তোমরা এভাবে একদিন চিংড়ি মালাইকারি করে দেখতেই পারো। রবিবারের দুপুর বলো আর যেই দিনেরই দুপুর বলো, অবশ্যই জমে যাবে সুন্দরভাবে। আমরা এই রবিবারই বানিয়েছিলাম। বাড়িতে মামনি বাবা কেউই ছিল না, তো ও বাজার থেকে এনেছিল এই চিংড়ি মাছগুলো। মোটামুটি 200 গ্রামের মতো চিংড়ি মাছটা এনেছিল। দিয়ে আমাকে বললো তাহলে মালাইকারি বানা। আমি খুব একটা রান্নাতে এক্সপার্ট নই, কিন্তু তাও আমি করি, আর প্রতিটা রান্নাই খারাপ হয় না, খেতে ভালোই হয়। প্রথমেই চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে বেছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে কড়াইয়ে হালকা করে ফ্রাই করে নিলাম। যখন সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, এগুলো ডিপ ফ্রাই করবে না, ডিপ ফ্রাই করলে এর দেবে টেস্টটা খুব একটা ভালো লাগবে না। যখন ফ্রাই করা হয়ে গেছে, এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি আর লবঙ্গ। গোলমরিচটা আমি একটু অ্যাভয়েড করেছিলাম। এটা হয়ে গেল, যখন ভাজা হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আগে থেকে পেঁয়াজটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা অনেকক্ষণ করে নাড়িয়ে 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 যখন একটা পেঁয়াজের সুন্দর স্মেল বেরিয়ে আসছিল, তখন আমরা তার মধ্যে একটা মশলা পেস্ট তৈরি করেছিলাম। আর এই ঠান্ডা গরমের মধ্যে আমার এত ঠান্ডা লেগেছে, আমার গলার অবস্থা শুনেই বুঝতে পারছো যে কী অবস্থা। এরপর এই পেস্টটার মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু, কালো সর্ষে, গোটা জিরে আর অল্প নুন। ওই পেস্টটা তারপর দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াতে থাকলাম বা কষাতে থাকলাম। যখন দেখলাম হালকা হালকা তেল ছেড়ে আসছে, তার মধ্যে আমার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালের জন্য নয়, এটা একটু কালারের জন্য আমি দিয়েছি। ঝাল খুব একটা খাই না, সেই জন্য হালকা ঝালের মধ্যে করাই ভালো। তার মধ্যে একটা করে দিয়েছিলাম নারকেল কুড়ো। একটা জলের মধ্যে হালকা করে পেস্ট করে নিয়েছিলাম, যাতে মালাইটা সুন্দরভাবে বের হয়। আমরা মালাই বলতে নারকেলের দুধটাকেই বলি, কিন্তু আমি দুধটা দিইনি, পুরো মালাইটাই দিয়ে দিয়েছি পেস্ট করে। এরপর সেটা হালকা করে নাড়াতে থাকলাম, নাড়িয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে সুন্দর একটা স্মেল উঠে আসে। এরপর যখন দেখলাম হালকা করে তেল ছেড়ে যাচ্ছে, আন্দাজ মতো লবণ দিয়ে হালকা গরম জল দিয়ে দিলাম। এরপর অল্প জল দিয়ে আবার ওটা টমেটো পেস্ট দিয়ে আবার ওটা ফোটাতে দিলাম। হালকা একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে ঝালটা হালকা হয়। এরপর যখন দেখলাম ভালোভাবে ফুটে গেছে এবং তেল ছেড়ে এসছে, তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো অল্প এধার ওধার করে নাড়িয়ে আমরা আরেকটু ফুটতে দিয়েছিলাম, যাতে চিংড়ি মাছের ভেতরে মশলাটা যায়। আর কিছুই না, ওপরে নারকেল কুড়ো ছড়িয়ে আর ওপরে ধনেপাতা ভালো করে রেখে সুন্দরভাবে গরম ভাতের সাথে তোমরা ট্রাই করতে পারো। এত সুন্দর খেতে হয়, তোমরা না করলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই বানিও আর আমাকে বলো কেমন হয়েছে। টাটা বন্ধুরা।